হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার এখনকার এই বিশেষ সেশনে। তোমাদের অনেক আগ্রহ রয়েছে যে ফুড এসআই মানে যেহেতু সামনে এক্সামিনেশন কি করব, টেনশনও পড়ে গেছে অনেকে, যেহেতু প্রিপারেশন অনেকে ঠিক মতো নাওনি কারণ দ্বিতীয়দ্বন্দ্বে ছিলে যে আদৌ এক্সামিনেশনটা হবে কিনা। মানে প্রথম থেকে তো অনেকে রীতিমতো ডিপ্রেসড যে ফর্মই বেরোবে না, দেয়ার আফটার ফর্ম বেরোলো, দেয়ার আফটার ফর্ম ফিল আপ হলো, তারপরে এক্সামিনেশন নিয়েও অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল কবে হবে। জানুয়ারিতে হচ্ছে না, জানুয়ারি মোটামুটি যেটা শোনা গেছিলো জানুয়ারিতে হবে সেটাই বলা হয়েছিল, কিন্তু তারপরে দেখা যেটা পিএসসি থেকে জানিয়ে দিয়েছে যে মার্চ মাসের 16 থেকে 17-র মধ্যে এক্সাম হচ্ছে। টেন্টেটিভ যদিও মানে নিশ্চিতভাবে বলা যায় না যে ওটাই হচ্ছে, বাট হ্যাঁ হওয়ার সম্ভাবনা ওখানে রয়েছে, এটুকু বলতে পারি ওই টাইম পিরিয়ডে। তো এবার দাঁড়িয়ে অনেকের এবার যারা টেনশনে পড়েছো যে কি করব, মানে এই সময়ের প্রিপারেশান হাতে বেশি সময় নেই, আর 60 দিনও হাতে নেই, 50 দিন মতো সময় রয়েছে, তাহলে এই সময়ে এগোনোটা কি মানে পারবো আদৌ এগোতে, কি যদি এগোতে হয় কি করে এগোতে হবে, এটা নিয়ে কনফিউশনের পরে কনফিউশন, প্রচণ্ড জিজ্ঞাসা, এগুলো একের পর এক মেসেজের থ্রু দিয়েই আমরা পেয়েছি তোমাদের কাছ থেকে মেসেজ। তো তার পরিপ্রেক্ষিতেই ভাবলাম যে ঠিক আছে চলো এই সেশনটা তোমাদেরকে দিয়ে দিই যে কী করে এই 50 দিনের স্ট্র্যাটেজি তোমরা নেবে। দেখো এখন তোমাদের যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে প্র্যাকটিস করা। কিন্তু এরকম প্রচুর স্টুডেন্টদের কোয়ারি পেয়ে যারা বেশি টেনশনে আসো সেটা তারা হচ্ছে এতদিন ধরে কিচ্ছু পড়াশোনা করোনি, যখন ডেট জানিয়ে দিয়েছে তারপর থেকে তাদের টেনশন শুরু হয়েছে যে কি করব স্যার। দেখো এখন আমি বলতে পারি না তোমাদের পুরো ডিটেলসে পড়ার মানে পড়ে তুমি চাকরিটা ক্র্যাক করতে পারবে, 2 মাসের ডিটেলস পড়া যায় না, যদি টাইমটা পেছোই তাহলে আলাদা গল্প, কিন্তু এখনও তো কিছু জানায়নি পিএসসি, সুতরাং ওই 16 বা 17 ধরে তোমাদেরকে চলতে হবে, 16 বা 17 মার্চ ধরে, এই 2 মাসও আর হাতে নেই। তাহলে এই সময়টায় কি হতে পারে, এই সময়টা যে স্ট্র্যাটেজিটা হতে পারে তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা জানো যে এখানে ফুড এসআইয়ের ক্ষেত্রে কী কী রয়েছে। ফুড এসআইয়ের ক্ষেত্রে রয়েছে তোমাদের দুটো সাবজেক্ট, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ যার মধ্যে অলমোস্ট 9 সাবজেক্টস, মানে 8 থেকে 9খানা সাবজেক্ট, তার বেশি বই কম নয়, কারণ কম্পিউটারকে ধরলে প্রায় এরকমই সাবজেক্ট এসে দাঁড়াচ্ছে। হিস্ট্রি, জিওগ্রাফি দেখে নাও, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এখানে ইকোনমি থেকেও বেশ কিছু প্রশ্ন রাখে, তো ইকোনমি, জিকে মানে স্ট্যাটিক জিকে, ওই উচ্চতম বৃহত্তম এই সবগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো হলো 1 2 3 4 5 6, আর সায়েন্স, সায়েন্সের কিন্তু শুধু সায়েন্স নামে সায়েন্স, এর আন্ডারে আবার 3খানা ভাগ, বায়ো মানে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। এর সাথে আবার তোমার রয়েছে একটু কম্পিউটারের একটা টাচ, কিন্তু এখন বিভিন্ন এক্সামে দিচ্ছে তো কম্পিউটারটাকে পড়তে হয়, প্রায় 9 থেকে 10খানা সাবজেক্টস অলমোস্ট। আর রয়েছে ম্যাথ, ম্যাথ মিনস অ্যারিথমেটিক, যদিও বিগত বছরের প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, বিগত বছরের প্রশ্ন যদি একটু ফলো করো তোমরা দেখবে ম্যাথ থেকে অলমোস্ট তোমাদের কিন্তু কয়েকটা তোমরা যেটাকে রিজনিং বলো অ্যাকচুয়ালি এটা ম্যাথেরই পার্ট, ক্যালেন্ডার বা ঘড়ি থেকেও কিন্তু 2-একটা প্রশ্ন দিয়েছে, এবং নাম্বার সিস্টেম থেকে। মানে এটা অনেকে টেনশনে পড়ে যে গেছো বা অনেকে জিজ্ঞাসা করেছো স্যার মানে ম্যাথ শুধু করবো তাহলে ওগুলো কী হবে, টেনশনের কিছু ম্যাথেরই অংশ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ফলো করো ওগুলো তোমরা অটোমেটিক্যালি করতে পারবে, আর আমাদের যে ব্যাচ ক্র্যাশ কোর্স চলছে সেখানে তো ওটা হবেই অটোমেটিক্যালি। ঠিক আছে, তো ম্যাথের ক্ষেত্রে তোমার নিয়ার অ্যাবাউট 15খানা সাবজেক্টস আছে, এবং যারা যারা ক্র্যাশ মানে এইখানটায় পড়ছো এবার তাদের কি করে রেডি করবে, মানে এটা অনেক টেনশনে পড়ে গেছো, ডিটেল পড়বো না এমসিকিউ প্যাটার্নে যাব। দেখো আমি প্রথমত সব দিন বলি এমসিকিউ পড়ে তুমি এগোতে পারবে না, এখন যেটা দরকার সেটা হচ্ছে এমন একটা এমসিকিউ, এমনভাবে তুমি এমসিকিউ করো বা প্র্যাকটিস সেট করো যেটা তোমার এমসিকিউটাকেও রেডি করবে প্লাস ডিটেলিংটাও করবে। এর জন্য দুটো জায়গা তোমার কাছে ওপেন আছে, একটা হচ্ছে এমন একটা কোনো বুকস খুঁজে বের করো, আর একটা হচ্ছে ওয়াইটি ফলো করো, মানে আড্ডা 24/7-এর ওয়াইটি। এবার যদি বলো ডিটেলসে পড়ে কি হবে না স্যার, না এই কদিনে শুধু মানে তুমি যদি শুরু করো এখন সদ্য শুরু করে বলো ডিটেলসে পড়বো, সেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, আড্ডা 24/7-এর ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, যে চ্যানেলটা এখন দেখছো সেই চ্যানেলটা, এখানে কিন্তু ফ্রিতে ক্লাস চলছে, এবং আমাদের এখানে এমসিকিউ থেকে কনসেপ্ট এভাবেই ক্লাস হচ্ছে প্রত্যেক দিন, সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 1টা, দুপুর 3টে এবং দুপুর 4টে, এতগুলো ক্লাস। এর মধ্যে 3টে হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে তোমার ইংলিশ, এটা হচ্ছে পলিটি, এটা হচ্ছে জিওগ্রাফি, আর এটা হচ্ছে হিস্ট্রির ক্লাস।
ঠিক আছে, এই ক্লাসগুলো কিন্তু চলছে, এগুলো তুমি ফলো করো, একদম এমসিকিউ টু কনসেপ্ট এভাবেই ক্লাস হচ্ছে, যেটা এখন তোমাদের দরকার সবার আগে। এবং বুকসও এমন কিছু বই নাও বা এমন একটা বই নিয়ে চলো যেখানে তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে, মানে প্র্যাকটিস সেটই, কিন্তু প্র্যাকটিস সেটের মধ্যে পুরো ডিটেল আলোচনা রয়েছে। তো এই আলোচনায় যদি আমি দেখি, তাহলে এই প্র্যাকটিস সেটের মধ্যে ডিটেল আলোচনা যদি তোমাদের বলতে হয়, তাহলে কোন বইটা পড়বো স্যার? তোমরা ফুড এসআই এর আমাদের তুমি বাজার চলতি প্রচুর বইও পেয়ে যাবে, বাট যদি আমাকে বলো আড্ডা 24/7 যে বইটা রয়েছে, নো ডাউট ভালো বই, মানে আড্ডা 24/7 হ্যান্ড রিটেন নোটস নিতে পারো, সেটা পড়ে সম্ভব, মানে খুব যদি ডেডিকেশন থাকে একটু বেশি সময় দিয়ে পড়ে সম্ভব। তবে আমি দেখো মানে বলবো না যে হ্যান্ড রিটেন নোটস তুমি 2 মাসের মধ্যে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবে। তোমরা যেটা করতে পারো এই সময়তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে আমাদের দেখবে ফুড এসআই প্র্যাকটিস সেট বলে একটা বই আছে, আমাদের আড্ডা 24/7 অ্যাপসে যাবে, ফুড এসআই সেকশনটায় গেলে দেখবে প্র্যাকটিস সেট বলে একটা বই, তোমাদের দেখাচ্ছি এই বইটা, মানে আমি এখানে অ্যাপসেই দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ, এই যে ওপরে নিচেরটা কমলা কালারেরটা ফুড এসআই এর হ্যান্ড রিটেন নোটস, তার ঠিক ওপরে ফুড এসআই প্র্যাকটিস সেট। এই বইটার মধ্যে প্রায় 2,500 প্লাস এমসিকিউ, এবং শুধু এমসিকিউ নয়, এমসিকিউ এর পুরো ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, মানে তুমি আগে এমসিকিউগুলো করলে, যতটা পারলে করলে, তার উপরে দেখবে ওর উপরে প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, সো এই বইটা কিন্তু তোমরা নিতে পারো এই সময়কার, মানে হাতে আর ওই 50 দিনটাকে সঠিকভাবে যদি অ্যানালাইসিস করতে চাও বা সঠিকভাবে যদি চলতে চাও তার জন্য। ঠিক আছে, তো এটা ধরে তুমি যদি চলো দেখবে আর কোনো সমস্যা তোমার হবে না। হ্যাঁ, এবার আমি বলতে, এটা করলেই কি তুমি পরীক্ষায় পাশ করে যাবে? দেখো, পাশ করাটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি কতটা ডেডিকেশন রাখতে পারছো। আমি যে বললাম, এখনও অনেকেই আছো যারা এমন কিছু বই নিচ্ছ, যারা পড়ে মানে ডিটেলে পড়ে তারা কিন্তু পাশ করবে, আবার কিছু জন আছো অনেকদিন ধরে পড়াশোনা করছো, কিন্তু ওই যা হয় ল্যাথ খেতে খেতে আর ব্যাপারটা এগোয় না। তো ডেডিকেশনটা তোমার উপরে ডিপেন্ড করছে। তবে আমি সবসময় বলি যে একটু ডিটেল পড়ো, ডিটেল না পড়ে তুমি এগোতে পারবে না। তবে হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে আর যদি হাতে দেখা যায়, ম্যাথ কিন্তু চ্যাপ্টার ধরে প্র্যাকটিস তুমি করতেই পারো। আমি এটা জিএস এর ক্ষেত্রে মেনলি বললাম। ম্যাথের ক্ষেত্রে হাতে তোমাদের যদি দেখা যায় মোটামুটিভাবে 7খানা সপ্তাহ পাচ্ছ, 7টা সপ্তাহে, মানে আমি যদি 5 দিন করে ধরি, একদিন তোমার প্রিপারেশন মানে তোমার প্র্যাকটিস দেওয়ার জন্য আমি 6 দিন যদি ধরা যায়, 6 দিনই ধরি, তাহলে তোমার 6-7 তোমার হচ্ছে 42, তাহলে এই সময়টা তুমি কিন্তু পাচ্ছ, মোটামুটি 40-42 দিন তোমার হাতে কিন্তু থাকছে। এই 40-42 দিন যদি তুমি প্রতিদিন একটা করে ম্যাথ পড়ো, 15টা ম্যাথ যদি একটা করে করো, তুমি একদিন করে করে রেডি করে পরে আরেকদিন করে রিভাইজ করার পরে তোমার হাতে সময় থাকবে। একটা চ্যাপ্টার এক দিনে শেষ করো এবং রিভাইজ করো। ঠিক আছে, এইটা করার চেষ্টা করো, ম্যাথটাকে চ্যাপ্টার ধরে ধরে করো। জিএসটা এই মুহূর্তে চ্যাপ্টার ধরে করা মানে 1 নাম্বার তোমার মনে হবে পড়বো না, ল্যাথ খাবে, মানে এনথুলেস হয়ে যাবে, সেটা করো না। সবচেয়ে ভালো হয় প্র্যাকটিস সেট বই ধরে, হ্যাঁ সেই প্র্যাকটিস সেটই নাও যেখানে শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউ এর ডিটেল এক্সপ্লেনেশন আছে, যেটা তোমাদের বললাম আমি ফুড এসআইয়ের যে প্র্যাকটিস সেট আড্ডা 24/7 এর, সেখানে তো তুমি পেয়ে যাবে 2,500 প্লাস এমসিকিউ, এবং চ্যাপ্টার ধরে এমসিকিউ আছে এবং কমপ্লিট প্র্যাকটিস সেটও আছে। তো ওটা কিন্তু তোমার একদম ঠিকঠাক একটা প্রিপারেশনে যাবে, এটা জিএস এর জন্য খুব ডিসেন্ট হবে। এইভাবে তুমি পড়তে পারো, এই সময়টাকে ইউটিলাইজ করতে পারো। আর উইকের এন্ডে গিয়ে, প্রত্যেক সপ্তাহের উইকেন্ডে একটা ফুল লেন্থ মক দাও, ফুল লেন্থ মক তোমাকে দিতেই হবে, তুমি যে ফেজেই তুমি বিলং করো না কেন। এবার এই ফুল লেন্থ মকটা কিন্তু তোমাকে অ্যানালাইজ, প্রথমবার দেখবে হয়তো খুব কম মার্কস এসছে, পরের বার দিলে দেখলে পারলে, যখন তোমার মোটামুটি একটু অ্যাকাস্টাম হয়ে যাবে, 2-3 বার মক দেওয়ার পরে দেখবে একদিনে 2টো করে মকও তুমি দিতে পারছো। তো এইটা করার অবশ্যই ভাবে চেষ্টা করো, একদিনে অ্যাটলিস্ট 2টো করে মক উইকেন্ডে গিয়ে। উইকে যা যা পড়লে তার উপর তো ঠিক আছে, কিন্তু এখন আর ওই আলাদা করে সময় নেই, যেটা ক্লার্কশিপের ক্ষেত্রে এখনো সময় আছে, ফুড এসআই তো আর সময় নেই, যেহেতু 16 বা 17 মাস ডিক্লেয়ার হয়েছে টেন্টেটিভ ডেট। তো সেক্ষেত্রে মানে এখন আর ওই যা উইকে পড়লাম তার উপরে, ওভারঅল ফুল লেন্থ একটা উইকেন্ডে গিয়ে মক টেস্ট দাও, ব্যাস এইটুকু করো, দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পেরেছো। তবে হ্যাঁ, ডেডিকেশন তোমাকে রাখতে হবে। আর ডেইলি বেসিসে আগের আলোচনা অনেকবার হয়ে গেছে, মোটামুটি এখনও বলবো 5 থেকে 6 ঘন্টা সময় দাও, যদি যেহেতু সময়টা অনেকটা এগিয়ে এসে, যাদের প্রিপারেশন অনেকটা পিছিয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে 6 ঘন্টা, আর যারা ঠিকঠাক আছো তারা 4 থেকে 5 ঘন্টা দিলেই মোর দ্যান এনাফ। এইভাবে পড়ো, এবং এই 4 থেকে 5 ঘন্টা যেন, মানে বললাম যে পৃথিবী যদি এদিক ওদিক হয়ে যায়, বন্যা, ভূমিকম্প, ঝড় যা হোক, তুমি তোমার ডেডিকেশনটা বজায় রেখো। ঠিক আছে, আর এখানে এই যে তোমাদের টাইমিংটা বলেছে, এই ক্লাসগুলো ফলো করো, দেখবে জিএস নিয়ে খুব একটা অসুবিধা তোমার তখন আর থাকবে না। তবে ম্যাথের জন্য তো ম্যাডামের ক্লাস করবেই, মোনালিসা ম্যাডামের ক্লাস, তার সাথে সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে নিজেরাও প্র্যাকটিস করো। দেখো,
তুমি যে কোনো মেন্টারশিপ নিতে পারো। এবার এরপরও যদি মনে হয় যে এইভাবে কী করে এগোবো স্যার বুঝতে পারছি না, আমাদের ফুড এসআইয়ের যে ক্র্যাশ কোর্স রয়েছে সেই ক্র্যাশ কোর্সে তুমি কিন্তু জয়েন হতে পারো। ক্র্যাশ কোর্সটা এভাবেই ডিজাইন করা হয়েছে, 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে, কিন্তু যে কটা ক্লাস হয়েছে সদ্যই শুরু হয়েছে, যে কটা ক্লাস হয়েছে তার কিন্তু রেকর্ডেড ভার্সন তুমি এখানেই পেয়ে যাবে। তো ফুড এসআই ক্র্যাশ কোর্সের ভ্যালু তোমরা দেখবে যেহেতু 26, সেহেতু দামটা কমেছে। এখানে ডাবল ভ্যালিডিটিও পেয়ে যাবে। ডাবল ভ্যালিডিটি মিনস 1 বছর এনরোলমেন্টের থ্রুতে 2 বছর ক্লাস করার সুযোগ। ফুড এসআইতে 2 বছর হবে না, কিন্তু তাছাড়াও এরপরে অনেকগুলো এক্সাম আসছে, গ্রুপ ডি আসছে বা এরকম এক্সাম আসছে যেগুলো অলমোস্ট সেম সিলেবাস। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমার কাজে লেগে যাবে। তো Y327 কুপন কোডটা ইউজ করবে এবং কয়েন ইউজ করে নিলে মাত্র 886 টাকা দাম পড়বে ফুড এসআই ক্র্যাশ কোর্সের। যারা যারা প্রচণ্ড ভয় পাচ্ছ তারা এই ক্র্যাশ কোর্সে এনরোল করতে পারো। আর সবার ক্ষেত্রে কিন্তু দরকার নেই, কারণ মানে এই কোর্সটায় প্রায় আমাদের অ্যাডমিশনও ফুল, অল্প কিছু সিট আছে। আর তো এর ভ্যালুটা দেখবে 924 টাকা লেখা রয়েছে, বাট এত টাকা লাগবে না যদি তুমি কোড ইউজ করে নাও Y327 প্লাস কয়েন ইউজ করো। কোথা থেকে কয়েন ইউজ করবো, কোড ইউজ করবো, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করলে তুমি কিন্তু এটা পেয়ে যাবে এবং এর দাম তখন 886 টাকা পড়বে, ঠিক আছে। আর ডাবল ভ্যালিডিটি আজকে সমস্ত ব্যাচে আছে ডিউ টু কালকের মানে তোমাদের 26 উপলক্ষে, ঠিক আছে। তো সবাই মিলে নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করো। ADA24/7 বেঙ্গলি সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট দিনকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের জোর বজায় রেখো। আর বলে রাখি তোমাদের ফুড এসআইয়ের জন্য তো গ্রুপ রয়েছে, তোমরা 7908913089, আবারও বলছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। এই যে ক্লাসগুলো বললাম, এই ক্লাসগুলোর মানে ক্লাসের যে লিঙ্ক এবং ক্লাসের ফ্রি পিডিএফ, সেগুলো কিন্তু ওই গ্রুপে জয়েন হয়ে গেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আবারও বলে দিচ্ছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হয়েছো। থ্যাংক ইউ টু অল অফ ইউ।